নিজ নিজ শর্তে অনড় হামাস ইসরায়েল ভেস্তে যেতে বসেছে গাজা যুদ্ধবিরতির আলোচনা। দখলদারদের হামলায় একদিনে নিহত আরও শতাধিক। লেবাননে চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মদদেই হয় সন্ত্রাসী কর্মকাণ্ড, দাবি পাকিস্তানের। পেহেলগামের হামলায় জড়িতদের তথ্য লুকাচ্ছে নয়াদিল্লি, অভিযোগ বিলাওয়াল ভুট্টোর। একের পর এক দেশে ট্রাম্পের শুল্ক ঝড়, ব্রাজিলের ওপর 50% কর আরোপের হুঁশিয়ারি। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে পাল্টা ব্যবস্থার হুমকি লুলার। এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে 119, এখনও নিখোঁজ 173। নিউ মেক্সিকোতে 3 জনের মৃত্যু। টানা বৃষ্টিতে ডুবেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। আবারও গাজায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যেতে বসেছে। বিবিসি বলছে, ইসরায়েল হামাস নিজেদের দেয়া শর্তে অনড় থাকায় এই চুক্তিতে পৌঁছানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতেও গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনে আরও 105 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত 500-র বেশি। হামাসের পাল্টা হামলায় নিহত হয়েছে 5 ইসরায়েলি সেনা। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে হিজবুল্লাহর ঘাঁটিতে বিশেষ অভিযান চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। বুধবারও উপত্যকার মধ্যাঞ্চল কেঁপে ওঠে ইসরায়েলি বিমান হামলায়। খান ইউনিস, আল শাতি শরণার্থী শিবির সহ বিভিন্ন জায়গায় এদিন হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি, আহত 500-র বেশি। পাল্টা হামলা চালিয়েছে হামাসও। গাজার উত্তরাঞ্চলের শহর বেইত হানুনে তাদের হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা হতাহতের খবর পাওয়া গেছে, যদিও এ বিষয়ে কিছু জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই পরিস্থিতির মধ্যেই কাতারের দোহায় চলছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনা। তবে এখন পর্যন্ত চুক্তিতে পৌঁছানো যায়নি। হামাস জানিয়েছে তারা 10 জিম্মি মুক্তির প্রস্তাব দিলেও স্থায়ীভাবে সংঘাত বন্ধের বিষয়ে এখনও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার লক্ষ্য বন্দীদের মুক্ত করে হামাস নির্মূল করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একই কৌশলে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোর করে নয়, বরং তাদের সম্মতি নিয়েই স্থানান্তর করা হবে বলে দাবি করেন নেতানিয়াহু। তবে ফিলিস্তিনের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে শুরু হওয়া আলোচনা স্থগিত হয়ে গেছে। উত্তেজনা বেড়েছে লেবাননেও। দেশটির দক্ষিণাঞ্চলে ঢুকে হিজবুল্লাহর ঘাঁটিতে বিশেষ অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। তবে এতে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এটাই গেল বছরের নভেম্বরের যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলের প্রথম স্থল অভিযান। বৈরুত বলছে, এই হামলা কেবল যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, তাদের সার্বভৌমত্বেরও অবমাননা। অন্যদিকে লোহিত সাগরে একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহীরা। এই ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। হামলার পর জাহাজটি ডুবে গেছে বলে দাবি করেছে হাউথি। এই ঘটনায় এখনও কয়েকজন নিখোঁজ আছেন বলে জানা গেছে। ভারত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাকিস্তানকে অস্থির রাখতে চায় বলে মন্তব্য করেছেন পাক সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি দাবি করেন, পাকিস্তানে বিস্ফোরণ, গুপ্ত হত্যা থেকে শুরু করে সন্ত্রাসী তৎপরতায় ভারতীয় গোয়েন্দা সংস্থা এর প্রত্যক্ষ মদত রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছেন, গেল এপ্রিলে পেহেলগামে হামলার সঙ্গে তার দেশ জড়িত ছিল না। ভারত সরকার হামলায় জড়িতদের বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। সম্প্রতি দুই প্রতিবেশী দেশের মধ্যকার সংঘাত থামলেও কথার লড়াই চলছেই। সম্প্রতি আল জাজিরাকে একান্ত সাক্ষাৎকার দেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এ সময় সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করেন তিনি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে পাকিস্তানে সন্ত্রাসবাদের প্রধান স্থপতি আখ্যা দিয়ে শরীফ চৌধুরী দাবি করেন, পাকিস্তানে বিস্ফোরণ, গণহত্যা থেকে শুরু করে সন্ত্রাসী তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা এর প্রত্যক্ষ মদদ রয়েছে। তিনি ফিতনা আল খারেজি ও ফিতনা আল হিন্দুস্তান নামের সংগঠনগুলোর সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন। শরীফ চৌধুরী অভিযোগ করে বলেন, ভারতের লক্ষ্য হচ্ছে পাকিস্তানকে স্থায়ীভাবে সন্ত্রাসবাদের জালে জড়িয়ে রাখা, যাতে দেশটি এগিয়ে যেতে না পারে। এর মধ্য দিয়ে ভারত আঞ্চলিক আধিপত্য বিস্তার করতে চায়। তার আরও অভিযোগ, ভারত সরকারের এই মনোভাব যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পরিস্থিতিকে। তবে পাকিস্তান বরাবরই এই উত্তেজনায় পা না দিয়ে পরিপক্ক আচরণ করছে বলেও দাবি করেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র।
এদিকে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছেন, গেল এপ্রিলে পেহেলগামে হামলার পর পাকিস্তান আন্তর্জাতিক তদন্তে সম্মত হলেও ভারত সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এমনকি হামলায় জড়িতদের পরিচয় ভারত সরকার প্রকাশ করছে না বলেও অভিযোগ করেন তিনি। হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার দাবি করলেও ভারত এখন পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি বলেও জানান বিলাওয়াল ভুট্টো। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্রের মন্তব্য এবং সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রীর কথার কোনো জবাব এখনও দেয়নি নয়াদিল্লি। একের পর এক দেশে ট্রাম্পের শুল্ক ঝড়। নতুন করে আরও 8টি দেশের সরকার প্রধানকে শুল্কের নোটিশ পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় রয়েছে ব্রাজিল, ইরাক, লিবিয়া, ফিলিপিন্স সহ একাধিক দেশ। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে গুরুতর অবিচারের অভিযোগ দেশটির ওপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক দেশের উপর উচ্চ শুল্ক আরোপ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 67%, that's tariff. চলতি বছরে শুল্ক আয়ের লক্ষ্যমাত্রা $30,000 কোটি নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। সেই লক্ষ্য পূরণে চলতি সপ্তাহেই 22টি দেশের সরকার প্রধানের কাছে শুল্ক আরোপের চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস। চিঠিতে প্রতিটি দেশের জন্য নির্দিষ্ট হারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। বুধবার নতুন করে আরও 8টি দেশের ওপর করা হয় শুল্ক আরোপ। নতুন 8টি দেশের তালিকায় থাকা ব্রাজিলের ওপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিযোগ, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার রাজনৈতিক প্রতিশোধের শামিল। চিঠিতে ট্রাম্প আরও জানান, এই বিচারের অবসান এখনই হওয়া উচিত, না হলে শুল্ক কার্যকরের হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া আফ্রিকার 5টি দেশের নেতার সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের প্রতি খারাপ আচরণের কারণেও ব্রাজিলের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে যেমন আচরণ করা হয়েছে তার উপর ভিত্তি করেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা আজকেও এমন কিছু দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছি। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ব্রাজিল। ব্রাজিল আমাদের প্রতি ভালো আচরণ করেনি, একেবারেই না। পাল্টা প্রতিক্রিয়ায় ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ব্রাজিল কোনো বিদেশি চাপ মেনে নেবে না। যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা 50% শুল্ক আরোপের হুমকি দেন তিনি। বর্তমানে ব্রাজিলে মার্কিন পণ্য আমদানির চেয়ে রফতানিই বেশি। এক্ষেত্রে ব্রাজিলের অতিরিক্ত শুল্ক আরোপে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে খোদ মার্কিন অর্থনীতি। এছাড়া শ্রীলঙ্কা, আলজেরিয়া ও ইরাকের ওপর মার্কিন শুল্ক ধরা হয়েছে 30%। মলডোভা, লিবিয়া ও ব্রুনেইয়ের জন্য হার 25%, আর ফিলিপিন্সের ওপর 20% হারে শুল্ক বসানো হয়েছে। ট্রাম্প অবশ্য অন্যান্য দেশকেও সতর্ক করে দিয়েছেন যে যদি তারা যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে তবেই এই শুল্ক এড়ানো সম্ভব। আগস্ট মাসের 1 তারিখের মধ্যে কোনো সমঝোতা না হলে এই শুল্ক কার্যকর হবে বলেও সাফ জানিয়ে দেন ট্রাম্প।